কাঠদুংলা পাশে গরম গরম কাওয়াটি খাচ্ছি। এখানে অক্সিজেন খুব কম। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন লের সাইট সিন আমরা করেছি। আজ আমরা লে থেকে খারদুংলা পাস হয়ে চলে যাব নুব্রা ভ্যালিতে। পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম সাউথ পল্লৌ চেকপোস্টে। সাউথ পল্লৌ চেকপোস্ট পার হয়ে আমরা এবার যাব খারদুংলা টপে। খারদুংলা টপে এসে গেছি আমরা। একটু 2-4 মিনিট গাড়িতে বসে তারপরে নামতে হবে। এই বোর্ডটা নিচে দাঁড়িয়ে ফটো তোলার জন্য সব লাইন পড়েছে, কে কত সুযোগ পাবে আগে। এই ক্যাফেতে আমরা এলাম চা খেতে। গতবার আমরা এখান থেকেই চা খেয়েছিলাম, কিন্তু এবার বন্ধ বলল, খাওয়া যাবে না, তাই আমরা আবার বেরিয়ে এলাম। বাইরে বেরিয়েই দেখলাম কুয়াশায় ঢেকে গেছে। কাঠদুংলা পাশে গরম গরম কাওয়াটি খাচ্ছি। এখানে অক্সিজেন খুব কম, টেম্পারেচার 0-র কাছাকাছি। অক্সিজেন লেভেল এত কম, এখানে 10 মিনিটের বেশি ওয়েট করা সম্ভব নয়। নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমরা খারদুংলা টপ পার হয়ে আরও 14-15 কিলোমিটার পেরিয়ে নর্থ কুল্লুতে এসেছি। এখানে এসে এই যে শিবশক্তি বাঙালি হোটেল, চাউমিন, ফ্রাইড রাইস, মকমক, সমোসা, অমলেট, লেমন টি, মিল্ক টি, ব্ল্যাক টি। আমরা যেটা উপর থেকে দেখছিলাম, এবার আমরা নিচে চলে এলাম। খালসারের কাছে এসে আমরা লাঞ্চ সেরে নিলাম। এরপর চলে এলাম আমরা ভাগ মিল্কা ভাগ সিনেমার শুটিং স্পট দেখতে। এখানে ভাগ মিল্কা ভাগ সিনেমার শুটিং হয়েছিল। এখানে এটিভি রাইডও হয়। একজন চড়লে 1000 টাকা, দুজন চড়লে 1200 টাকা।
এরপর আমরা চলে এলাম বিস্কিট মনাস্ট্রি দেখতে। এখানে প্রবেশ মূল্য এক একজন 40 টাকা করে। এখানে এসে আমাদের এমন একজনের সঙ্গে পরিচয় হলো, যিনি বাইক নিয়ে লে শহরটা ঘুরছেন। যে যেমন পাচ্ছে তেমন সাহায্য করছেন ওনাকে, আমরাও আমাদের সাধ্য মতন সাহায্য করলাম। ठीक है ठीक है ठीक है। अभी पैंगोंग जाओ। এই মনাস্ট্রি হলো উত্তর ভারতের লাদাখের নুব্রা উপত্যকায় অবস্থিত প্রাচীনতম এবং বৃহত্তম বৌদ্ধ মঠ। এই মূর্তিটির উচ্চতা 106 ফুট। এখান থেকে নুব্রা উপত্যকার খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এরপর আমরা চলে এলাম হুন্ডারে ক্যামেল রাইড করার জন্য। এখন এখানে ক্যামেল রাইড করার জন্য 15 মিনিটে নিচ্ছে 490 টাকা আর 30 মিনিটের জন্য নিচ্ছে 700 টাকা। হুন্ডার স্যান্ডিউনে ব্যাকট্রিয়ান ক্যামেল সাফারি। এই ক্যামেল একমাত্র পৃথিবীর মধ্যে এই লাদাখের হুন্ডারেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। 2 কোচ বিশিষ্ট উট। এই উটগুলোতে একজন করেই চড়তে পারে। আর রাজস্থানের জয়সলমীরে যে সমস্ত উট আছে সেগুলো হচ্ছে 1 কোচ বিশিষ্ট, সেগুলোতে 2 জন করে চড়তে পারে। এবং রাজস্থানের মরুভূমির বালির রং হচ্ছে হলুদ পুরো, কিন্তু এখানে বালি হচ্ছে সাদা। যাই হোক, খুব সুন্দর লাগছে। এরপর আমরা চলে এলাম নুব্রা হোটেলে। আজ আমরা এখানেই থাকবো, কাল আমরা এখান থেকে যাব তুর্তুক। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজ ভিডিও আমরা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর টাইম।